আমাদেরকে সোনা মনা বাবু জানু বলে ডাকে। আর আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, দাঁড়া। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? আচ্ছা ভাবি, আপনি 4টে বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। হ্যালো গুগল, শীতের চেহারার 12টা বেজে গেছে, কিভাবে ঠিক করব? চেহারার পরিচর্যা করেন, শীতের প্রসাধনী ব্যবহার করুন। চেহারার পরিচর্যা করতে হলে তো নাক মুখে পানি দিতে হবে, পানি ছাড়া কিভাবে চেহারার পরিচর্যা করব? হারামজাদা, ভুলেও যদি আর প্রশ্ন করিস গুগল থেকে বের হয়ে পিটাবো। ও ভাবি, শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন নাকি? অরুণ ভাই, বাপের বাড়ি যাচ্ছি, এখানে অনেক শীত তো, একদম সহ্য করতে পারছি না। ভাবি, শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়িই হয়, বাপের বাড়ি হয় না। আপনি টেনশন নিন না, বাপের বাড়িও কম্বল গরম হবে, আপনার ভাইরেও সাথে নিয়ে যাচ্ছি। এই শুনলাম তুমি নাকি নতুন বছরে নতুন প্রাইভেট কার কিনবা। বিয়ে তো আর করতে দেবা না, তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে নতুন একটা প্রাইভেট কার কিনবো। খবরদার এই কাজ করো না, তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা। 25 বছর ধরে বুলডোজার চালাচ্ছি, কই আমি কি ফকির হয়েছি? হ্যালো গুগল, 2026 সালে ভাবছি নতুন কিছু করব। খুব ভালো চিন্তা ভাবনা, কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না। আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না, তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই, ভাবিদের জুতোর বাড়ি, যেখানেই যাবি সেখানেই খাবি। এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো, আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বোর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না। হ্যালো গুগল, শীত বেশি লাগার কারণে ভাবির কম্বলের ভিতর ঢুকে গেছিলাম। খুব ভালো কাজ করেছেন, সুযোগের সদ্ব্যবহার করেছেন। তারপরও ঠান্ডা লাগতেছিল, শরীর কেন গরম হচ্ছিল না? হারামজাদা, নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই। আরে মায়া, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার, কাহিনী কি? জানো, আজকে মার্কেটে গেছি, এক দোকানদার আমার নাম্বার চাইছে, আমি তোমার নাম্বার দিয়ে আসছি। বলো কি, তাই নাকি? দেখছো, এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি। হ্যালো অরুণ ভাই, ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি, এই নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দেন। এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো, আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বোর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে।